আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 4 নম্বর কবিরা গুনাহ যেটা, এটা হলো তারকুস সালাহ। 4 নম্বর কবিরা গুনাহ কি? তারকুস সালাহ। তারকুস সালাহ মানে সালাত ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। এটা বড় ধরনের একটি ফুসুক, এটা কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনাহটাও কেউ যদি আপনার কন্টিনিউ একেবারে ছেড়েই দিছে, এটার প্রতি তার কোনো তাজিম, তার কোনো আফসোস, তার কোনো অন্তরে অনুভূতি কিছুই নেই, তাহলে এটাও কুফরি। মানে এই কবিরা গুনাহও এক সময় গিয়ে তার কুফরিতে রূপান্তর হয়ে যাবে। আমরা সবাই জানি যে এই সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় ঈমান শব্দ দিয়ে উল্লেখ করছেন। সলাতকে আল্লাহ পাক কি দিয়ে বলছেন? ঈমান। মানে সলাত না বলি শব্দটা বলছেন আল্লাহ পাক কি? ঈমান। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম। এখানে ঈমানাকুম মানে সলাতাকুম, মানে আল্লাহ পাক সলাত শব্দ না বলে ঈমান বলছেন। এজন্য সলাতের সাথে ঈমানের গভীরতম সম্পর্ক। কারণ ঈমানের 3টা সাইড, একটা হলো জবানে স্বীকৃতি দিবে, একটা অন্তরে বিশ্বাস করবে, আর একটা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে। তো সলাত না হলে সে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ভিতরের ঈমানটা প্রকাশ করবে, এটা সলাতের মাধ্যমেই হবে। তো যে সলাতের মাধ্যমে প্রকাশ করে না, তার ঈমান পূর্ণাঙ্গ আসে নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সলাতকে ঈমান শব্দ দিয়ে উল্লেখ করেছেন। এবং সলাত আদায় না করলে সরাসরি জাহান্নাম, এটাও কোরআনে কারিমে আসছে। আপনার সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার মূল যে কারণগুলো, সেখানে 1 নম্বরে যেটি বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তারিকুস সালাতে কাফের মুখরিজুন মিনাল মিল্লাহ, যে লোক সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে এবং সে মিল্লাত থেকে বের হয়ে যাবে, মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে। যদি সে তওবা না করে তাহলে ইসলামী আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে। বিচারকের জন্য মৃত্যুদণ্ড দেওয়া বৈধ, যে সালাত ছেড়ে দিবে তাকে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া। আর 3 ইমাম বলছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তারা বলছেন ইন্নাহু ফাসিকুন ওয়া লাইসা বিকাফির। কেউ সালাত ছেড়ে দিলে সে ফাসিক হবে, কাফের হবে না। কাফের হবে না, ফাসিক হবে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক এবং ইমাম শাফি বলছেন যে তাকে বোঝানো হবে, বোঝানোর পরে, সুযোগ দেওয়ার পরেও সে সালাত আদায় করে না, তাহলে কুতিলা, তারও মৃত্যুদণ্ড হবে। তারা কাফের বলেন নাই, কিন্তু মৃত্যুদণ্ডের বিধান দিছেন, মানে সালাত পরিত্যাগকারীকে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে হত্যা করা হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে যতদিন নামাজি না হবে ততদিন বন্দি করে রাখা হবে, জেলখানা রাখা হবে। জেলখানায় রেখে তাকে নামাজে অভ্যস্ত করে, সলাতে বানিয়ে, এরপরে সে যদি বলে যে আমি বের হয়ে 5 ওয়াক্ত সলাত কায়েম করব আর ছাড়বো না, এই শর্তে তাকে মুক্তি দিয়ে দিবে। মানে মৃত্যুদণ্ড দিবে না, কিন্তু বেনামাজি বাহিরেও থাকতে পারবে না। ইসলামে আছে, কোরআন হাদিসে আছে, বাস্তবায়ন নাই। বাস্তবায়ন আগে ছিল, সৌদি আরবে ছিল, এখন কিছুটা শিথিল। এক সময় এই সালাতের ব্যাপারে খুবই কঠিন বিধান বাস্তবায়ন ছিল, এবং যুগে যুগে ছিল, খোলাফায়ে রাশেদিনের যুগে ছিল, তারপরে আরো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছিল। তবে ইসলামের বিধান এটা কিয়ামত পর্যন্ত আছে, কেউ বাস্তবায়ন করুক আর না করুক, মানুক আর না মানুক, কিন্তু ইসলামের এই বিধান আছে। তা হানাফি মাযহাবের মতেও কিন্তু বেনামাজি বাইরে থাকতে পারে না। বেনামাজি যতদিন নামাজি না হবে কোথায় থাকবে? জেলখানায়। কিন্তু বাংলাদেশে সব হানাফি বেনামাজি ঘুরে বেড়ায়। আবার জোরে সোরে কয় আমি হানাফি। আবার আপনি যদি হানাফি মাযহাবের বিপরীতে কিছু কয় লামাযহাবী, তো হে তো লামাযহাবী, যে নামাজ পড়ে না সে হানাফি মাযহাবের হইল কেমনে? সে হানাফি মাযহাবের হইলে তো হানাফি মাযহাবের মতে তো সালাত ছাড়া যাবে না, সালাত ছাড়লে সে ফাসিক। এবং ফাসিক তো কেমন ফাসিক বলছেন যে তাকে বন্দি করে রাখতে হবে জেলখানায়,
তো সে সলাৎ আদায় না করে দিব্যি আরামে হানাফি পরিচয় দিয়ে সমাজে সে ঘুরে বেড়ায়। কোটি কোটি মুসলিম এরকম ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আহলুল আলেমগণ বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর এই ফাতোয়া দলিল প্রমাণের দিক থেকে সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে সহিহ। কারণ সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে সালাত কায়েম না করলে দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, দ্বীনি ভাই থাকে না। সালাত কায়েম না করলে কোরআনের এই আয়াতের আলোকে দ্বীনি ভ্রাতৃত্ব থাকে না। তো দ্বীনি ভ্রাতৃত্ব কখন নষ্ট হয়? কুফরি না করলে দ্বীনি ভ্রাতৃত্ব নষ্ট হয় না। কবিরা গুনাহ করলে ওই মুসলমান আপনার ভাই, কিন্তু যে সাধারণ একটা গুনাহ করতেছে সে কিন্তু গুনাহ করলেও সে কিন্তু মুসলিম হিসাবে আপনার ভাই। এটা আল্লাহ বলছেন যে সালাত কায়েম না করলে সে তোমার ভাই না। তো ভাই না মানে কি? ইসলামেই নাই, সে দিন থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে সহিহ মুসলিমের 149 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ। যে একজন ইমানদার আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন। তারপরে জামিয়া তিরমিজির 2621 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে আমাদের মাঝে তাদের মাঝে ঈমানি চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিবে ফাকাদ কাফারা, সে কুফরি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা। এটা জামিয়া তিরমিজির হাদিস। তিরমিজির 2622 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে শাকিক তাবেঈ, তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন না, কুফরি মনে করতেন না। একটা আমল গায়রাস সালাহ, সালাত ছেড়ে দিলে সমস্ত সাহাবীরা এটাকে কুফরি মনে করতেন। তাহলে সাহাবায়ে কেরামেরও ইজমা এই ব্যাপারে। এই কারণে আহলুল আলেমগণ বলছেন যে আপনার এখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফতোয়াটাই 4 ইমামের ফতোয়ার মধ্যে সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে আসাহ। আচ্ছা, এখন কারো যদি ইমান চলে যায়, মানে কুফরি করে, তার হুকুম কি হবে? কুফরি করলে সে ওলি হতে পারে না, ওলি ইমানদারদের ওলি হবে না, মানে অভিভাবক হতে পারবে না, অভিভাবকত্ব হারাই ফেলবে। এই জন্য মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা বই আছে, হুকম তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। এই বইতে বলছেন যারা বেনামাজি তারা ওলি হতে পারবে না, তারা সন্তানেরও ওলি হতে পারবে না, তার ছেলে মেয়েরও সে ওলি হবে না, গার্জিয়ান হবে না। যে অলি শরীয়তে অলির অনুমতি ছাড়া বিয়ে দিতে নিষেধ করা হয়েছে, সেই অলি সে হতে পারবে না। তারপরে অলির আরো অনেক বিধান আছে। তারপরে ওয়ারিস হবে না, বেনামাজি ওয়ারিসও হবে না, মানে মা বাবার সম্পদ পাবে না। এবং সেখানে সহিহ আল বুখারীর হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন যে লা ইয়ারিসুল মুসলিম আল কাফের ওয়ালাল কাফের আল মুসলিম। মুসলিম কাফেরের ওয়ারিস হয় না, কাফের মুসলিমের ওয়ারিস হয় না, একজন আরেকজনের ওয়ারাসাত হয় না। হারামের সীমানায় প্রবেশ নিষিদ্ধ। এই জন্য মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া হইল যে হারামের সীমানায় কোনো বেনামাজি ঢুকতে পারবে না, কিন্তু দিব্যি হারামে তো সবাই ঢুকে, এটাকে নিষেধ করা হয় না। তারপরে আপনার বেনামাজির জবাই করা পশু মুমিনের জন্য হালাল হবে না, এটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া। এই জন্য বাজারে মুরগি কিনে নিজেরা জবাই করবেন, বেশিরভাগ মুরগি বেনামাজি থাকে। হ্যাঁ, এই জন্য ওই যে যেগুলো অন্যান্য জায়গা থেকে আসে বিভিন্ন জায়গাতে, আর গরুরটা তো আপনি জবাই করার সুযোগ নেই, ওইটা বেনামাজি করলেও আপনি এখন অপারগ। আচ্ছা, তারপরে হুরমাতুল জানাজা ওয়াল ইস্তিগফার, যার ঈমান চলে যাবে, কুফরি করবে, তার জানাজা শরীক হওয়া যাবে না, তার ইস্তিগফার করা যাবে না, তার সাথে কোনো ঈমানদারের বিয়ে হবে না। এই জন্য মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া, ওই বইটা পড়বেন, সালাত পরিত্যাগকারীর বিধান, বাংলা ভাষায় আছে, হুকম তারিকিস সালাহ। দেখবেন দলিল প্রমাণ দিয়ে
এবং আমি একদিন মসজিদে হারামে দার্সে বসছিলাম, এই হারামের চত্বরেই একেবারে এই হারামের মানে যেই চত্বর আছে না, চত্বর মানে মাতাফ, মাতাফের মধ্যে তখন সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তিনি দার্স দিতেন। তো একদিন মাগরিবের সলাতের পরে, উনি মাগরিবের সলাতে ইমামতি করছেন, এরপরে মাগরিবের পরেই ওখানে দার্স। তো আমি একবারে ওনার সামনে গিয়ে বসছি, ওনার দার্সটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং যিনি ওনার দার্সের ভিডিও করতেছেন উনি আবার আমাদের বাংলাদেশি। ওই ভাই আবার আমাকে দেখে চিনছে, যিনি শাইখের ভিডিও করতেছেন উনি আমাকে দেখে চিনতে পারছেন। চিনতে পেরে পরে উনি আবার লাইভ দেখাইতেছে, তাই উনি আমাকেও দেখাইতেছে, শাইখ সুদাইসকে দেখাইতেছে। তারপরে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, আমি প্রথম চিনতে পারিনি ওনাকে। তো আমি ওখানে এই মনোযোগ দিয়ে ওনার ওই দার্সটা সেদিন শুনছি। সেদিন উনি এই বেনামাজির হুকম তারিকিস সালাহ এই বিষয়ের উপরে দার্স দিচ্ছেন। এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বইতে যেই বিধিবিধানগুলো বর্ণনা করছেন, শাইখ সুদাইস হাফেজাউল্লাহ সেম এই বিধানগুলি ওখানে দার্সে আলোচনা করছেন। উনি বলছেন যে এই যারা সালাত পরিত্যাগকারী এদের সাথে বিয়ে হবে না, এদের জবাই করা পশু খাওয়া যাবে না, এদের ইস্তেগফার করা যাবে না, এদের জানাজা পড়া যাবে, এই হুকুমগুলো তিনিও সেখানে দার্সে আলোচনা করছেন। একবার আমি সামনে বসে ওনার দার্সে শুনছি এই আলোচনাগুলো। তো এই জন্য আমরা যদিও সরাসরি তাদেরকে কাফের বলবো না, কিন্তু তাদের কাজটা কুফরি। কাজ কুফরি আর কাফের দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিয়াদের আকিদা কুফরি, কিন্তু শিয়াদেরকে আমরা কাফের বলি না। শিয়ারা যদি কাফের ফতোয়া দেওয়া হইতো তাহলে তারা হজ করতে পারতো না, উমরা করতে পারতো না, হারামের সীমানায় ঢুকতে পারতো না। কিন্তু তারা প্রতি বছর হজে আসে, উমরায় আসে, অর্থাৎ তাদেরকে পৃথিবীর আহলুল আলেমগণ কাফের ফতোয়া দেন নেই। তবে তাদের আকিদাগুলো সব কুফরি, অনেক আকিদা কুফরি এবং শিরকি। তো এই জন্য কুফরি থাকা এক কথা আর কাফের আরেক কথা। এই জন্য সলাৎ পরিত্যাগ করাটা কি কুফরি। কয়টা গেল কবিরা গুনাহ? 4টা গেছে। এবার আসেন 5 নম্বরটা, যে গেছে 4টা, আমরা সংক্ষেপে আলোচনা করেছি। 5 নম্বর যেটা, সেটা হলো মানউজ যাকাত। আমরা বাকিগুলো একটু সামান্য, এগুলো আমাদের সব জানা জিনিস, খালি একটু ইঙ্গিত দিলেই হবে। এরপরে যেটা মানউজ যাকাত, 5 নম্বরটা মানউজ যাকাত, মানে জাকাত দিয়ে না দেওয়া, জাকাত দেয় না, তার উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত আদায় করে না, এটা কবিরা গুনাহ। এই জাকাত না দেওয়াটা, যার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত না দেওয়া, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিমা সাজদার 6 এবং 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এখানে সরাসরি মুশরিক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন। ওই মুশরিকদের ধ্বংস অনিবার্য। কোন মুশরিক? আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না। তা জাকাত আদায় হবে না, থোক জাকাত ইসলামে নাই। জাকাত হিসাব করে দিতে হবে, হিসাব করে বের করতে হবে। তারপরে বেশি দিক, বেশিটা সাদাকা, কিন্তু মূলত হিসাব করতে হবে এবং হিসাব করে তার জাকাত বের করতে হবে। জি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 এখানে যে জাহান্নামীদের বৈশিষ্ট্য বলছেন, সেখানে 2 নম্বরটা বলছেন ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন। এই নুতিউমুল মিসকিন মানে জাকাত আদায় করে না, এদেরকে জাহান্নামের কথা আল্লাহ পাক বলছেন। তারপরে সূরা তাওবা 34-35 নম্বর আয়াতে আল্লাহ পাক এদেরকে কঠিন শাস্তির কথা বলছে, যারা জাকাত দেয় না, সম্পদ জমা করে রাখে, কিয়ামতের দিন তাদের সম্পদগুলোকে স্বর্ণরূপে পরিণত করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের পিঠের মধ্যে 2 পাশে, তারপরে তাদের কপালে দাগ দেওয়া হবে, আর বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যেটা জমা করে রাখছিলে সেটার স্বাদ তোমরা গ্রহণ করো। এরকম আরো অনেক আয়াত আছে, হাদিস আছে এই মানউজ যাকাতের উপরে। এই জন্য এটাও একটা কবিরা গুনাহ। 6 নম্বর কবিরা গুনাহ যেটা, ইফতারু ইয়াউমিন মিন রমাদান বেলা ওজর, ওজর বিহীন রমাদানের দিনে ইফতার করা। ইফতার মানে নাস্তা করা, খাওয়া, মানে দিনের বেলায় রমাদান মাসে
মানে সিয়াম না রাখা। সোজা কথা হলো সিয়াম না রাখা মানে দিনের বেলা খাওয়া, যে সময় খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তার কোনো ওজন নাই, কিন্তু ওজর ব্যতিরিকে সে সিয়াম রাখে নাই। এই সিয়াম ছেড়ে দেওয়া, সিয়াম না রাখা, এটাও তার জন্য একটা কবিরা গুনাহ। ওজর কি? যেমন অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতায় সে সিয়াম পালন করলে তার রোগ বেড়ে যেতে পারে, সমস্যা আছে, তাহলে সে এটা তার ওজর পরবর্তীতে কাজা করবে। তারপরে মা বোনদের ওজর হতে পারে, মা বোনদের সলাৎ মাপ, কিন্তু সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করেন নাই, পরবর্তীতে কাজা করতে হবে। কারণ সিয়াম হলো বছরে 1 মাস, সলাৎ হলো প্রতিদিন, এজন্য প্রতিদিনেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সিয়ামেরটা তাকে পালন করা, কাজা করতে হবে, এটা তার ওজর। অনেক মা বোনেরা আবার ওই মনে করে রমজান মাস এখন ওজরের পরেও তারা রোজা রাখি দেয়, খায় না দিনের বেলায়, এটাও আবার জায়েজ নাই। সবার সামনে খাবে না, ছেলে মেয়েদের সামনে খাবে না, বা কোনো মানুষের সামনে খাবে না। ছেলে মেয়েদের সামনে খাইলে তো ছেলে মেয়েরা চিন্তা করবে কিরে মা রোজা রাখে নাই। এই জন্য সবাই ছেলে মেয়েদের সামনে বা মানুষের সামনে খাবে না, কিন্তু সে খাইতে পারে এবং সে এখানে উপবাস থাকার মধ্যে কোনো ফজিলত নেই। তবে সিয়ামের মাসের রমাদানের সম্মান তাজিম, এজন্য প্রকাশ্যে সবাই সামনে সে খাওয়া দাওয়া করবে না।